রব্বুল আলামিন নবীর রহমতের ভান্ডারের দিক দিয়ে আমাদের সকলকে মালামাল করে দেব। যেহেতু আমার একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, যদিও আমি আগে অবগত ছিলাম না, তো ইনশাল্লাহ সেই বিষয়ের উপরে আলোচনা শেষ করব যদি বছর আলমবাজ ভান্ডারীর নেগাহে করা হয়। আমার বিষয়টা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত, গুরুত্ব। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটার ফজিলত বলে শেষ করার মতো নয়। কেন? যেহেতু মওলায়ে কায়নাত আসাদুল্লাহিল গালিব, ফাতিহে খাইবার, দামাদে মুস্তাফা, औलाद सादात, औलाद ওয়ালিদে সাদাত এবং ওয়ালিদে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মওলায়ে কায়নাত সাইয়েদনা মওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ 30 পারা কোরআন কালামে কাদিমের মধ্যে যা কিছু রয়েছে, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার যত ইলম, রুমুজ, হিকমত যত কিছু রয়েছে, জ্ঞান ও বিজ্ঞান, আল্লাহ তাআলা তো বলেন কোরআনে কি আছে? আল্লাহ বলেন মা মিন রাব্বি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন বীজা বা শুকনা জলস্থলে যা কিছু আছে সব কিছুর বয়ান কোরআনের মধ্যে রয়েছে। কোরআনের অন্যতর আল্লাহ তাআলা বলছেন একটা পাতা যে ঝরে সেই পাতার ব্যাপারেও বর্ণনা কোরআনে আছে। কোন কিছু বাদ নেই, প্রত্যেকটা কিছুর বর্ণনা কোরআনে বিদ্যমান। আর মওলায়ে কায়নাত বলেন সেই কোরআনে যা কিছু আছে সব কিছু সাবস্টেন্স, সারমর্ম সূরা ফাতিহার মধ্যে বিদ্যমান। সেই জন্য সূরা ফাতিহাকে আমার নবী হাদিসে পাকের মধ্যে উম্মুল কোরআন বলে আখ্যায়িত করেছেন। আমার নবী সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলেছেন, কোরআনের মূল, কোরআনের মা বলেছেন। আর মওলায়ে কায়নাত মওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা বলেন পুরা কোরআনে যা আছে সবকিছু সূরা ফাতিহার মধ্যে বিদ্যমান। আর পুরা সূরা ফাতিহার মধ্যে যা আছে সবকিছু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বিদ্যমান। আর পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে সবগুলা শেষ বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের নিচে যে নুকতা আছে সেই নুকতার মধ্যে বিদ্যমান। ওয়া আনা নুকতাতু বা মওলা